এবার কেয়ারে আসছে তারেক রহমান। এবার কেয়ারের ঠিক যে প্রবেশ মুখ দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা দ্বারা কিন্তু বেষ্টিত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিজিবি সহ পুলিশের যে নিরাপত্তা সেই বলয় সেটি কিন্তু তৈরি করা হয়েছে, এবং এই পাশে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি চারপাশে কিন্তু নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু রয়েছে, এবং নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে করে অবস্থান করছেন। এবং এখানে আমরা ঠিক যে দৃশ্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে নেতাকর্মীরা কিন্তু নানা ধরনের ব্যানার ফেস্টুন সহ মাথায় ক্যাপ পরে কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের নেতাদের জন্য কিন্তু অপেক্ষা করছেন। তারেক রহমান ঠিক এই রাস্তা দিয়েই আসবেন এবং তিনি 300 ফিটের যে গণসংবর্ধনা সেই গণসংবর্ধনায় কিন্তু বক্তব্য রাখার পরে সেখান থেকে তিনি কিন্তু সরাসরি এখানে চলে আসবেন, যেখানে বেগম জিয়া এই মুহূর্তে ঠিক চিকিৎসাধীন অবস্থায় আছেন। এবং আমরা এই মুহূর্তে ঠিক আপনাদেরকে এবার কেয়ারের যে প্রবেশ মুখ অর্থাৎ সেখান থেকে যুক্ত করেছি এবং এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি সামনের যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য। এবং তারেক রহমানকে দেশে আসা ঘিরে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাস সেটি আমরা গত কয়েকদিনে লক্ষ্য করেছি, এবং তার আশাকে কেন্দ্র করে আজকে 300 ফিটে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে গণসংবর্ধনা, সেই সংবর্ধনায় কিন্তু প্রায় কয়েক লক্ষ মানুষের কিন্তু সমাগম হওয়ার কথা রয়েছে। এবং সেখান থেকে কিন্তু অনেকে 300 ফিটে অবস্থান করছেন, সেখানে তারেক রহমান কথা বলবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং সেখান থেকে এসে তিনি যে এবার কেয়ারে আসবেন সেই এবার কেয়ারে আসার গেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নেতাকর্মীদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখানে রয়েছে, এবং সেই অবস্থান আমরা এই মুহূর্তে ঠিক লক্ষ্য করছি। এবং কিছুক্ষণের মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি এখান থেকে কিন্তু তার স্ত্রী অর্থাৎ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সহ যে তার মেয়ে রয়েছেন জাইমা রহমান, তারা কিন্তু আগভাগে এখানে চলে আসবেন এবার কেয়ারে, এবং তারেক রহমান 300 ফিটে বক্তব্য রেখে তারপরে এখানে আসবেন এমনটি কিন্তু আসলে এই মুহূর্তে গুঞ্জন রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু আসলে কোনটি শিওর হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে তারেক রহমান দেশে আসাকে কেন্দ্র করে অর্থাৎ তিনি দেশে পা দেওয়ার পরে এবার কেয়ারে তিনি আসবেন সেটি ছড়া কিন্তু নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন, এবং আমরা ঠিক এই মুহূর্তে ঠিক সেই দৃশ্য এই পুরো জায়গাটি ঘিরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা আছেন এবং নেতাকর্মীরা এখানে কিন্তু অপেক্ষমান রয়েছেন এবং অপেক্ষা করছেন আমরা যেমনটি এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছি। এবং এবার কেয়ারে আশাকে কেন্দ্র করে আমরা যেমনটি লক্ষ্য করেছি যে এখানে নেতাকর্মীরা আসছেন এবং তারা যে উচ্ছ্বাস সেটি উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করছেন। এবং আমরা যেমনটি লক্ষ্য করেছি যে 23 নভেম্বর যখন বেগম জি অসুস্থ হয়ে এবার কেয়ারে ভর্তি হন, সে এবার কেয়ারে ভর্তি হওয়ার পরে কিন্তু এখানে এবার কেয়ারের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন, এবং আজকে ঠিক একইভাবে তারেক রহমানের আশাকে কেন্দ্র করে অর্থাৎ এবার কেয়ারে কিন্তু যিনি অর্থাৎ বেগম জিয়া অসুস্থ আছে তাকে দেখতে আসারকে ঘিরে কিন্তু আমরা যেমনটি আসলে লক্ষ্য করেছি যে এখানে নেতাকর্মীদের যে উপস্থিতি বা সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো, এবং নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন। আমরা ঠিক এই মুহূর্তে ঠিক সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং এবার কেয়ারের প্রবেশ মুখ থেকেই শুরু করে নেতাকর্মীরা এখানে দাঁড়িয়ে আছেন চারপাশ অর্থাৎ রাস্তার দুই পাশে তারা ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি দলীয় প্রতীক ধানের শীষ সহ নানা ধরনের কিন্তু তাদের যে সিম্বল রয়েছে বা ব্যানার ফেস্টুন রয়েছে সেগুলো নিয়ে তারা এখানে এসেছেন এবং জড়ো হচ্ছেন, এবং এই মুহূর্তে তারা ঠিক অপেক্ষা করছেন কখন তারেক রহমান আসলে এই রাস্তা দিয়ে এবার কেয়ারে প্রবেশ করবেন, তার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। আমরা ঠিক এই মুহূর্তে সে দৃশ্যটি দেখতে পাচ্ছি। শুধু এই যে এবার কেয়ার প্রবেশ মুখ না, এবং একদম পুরো যে গেটটি রয়েছে বসুন্ধরা একদম 300 ফিট থেকে শুরু করে যে গেটটি এসে আসলে এবার কেয়ার এসে মিলিত হয়েছে, পুরো রাস্তাটি জুড়ে কিন্তু রাস্তার দুপাশে নেতাকর্মীরা আছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা ঠিক সে দৃশ্য দেখতে পাচ্ছি। এই তারেক রহমানের দেশে আসাকে ঘিরে আসলে শুধু এই জায়গাটিতে না, এবং 300 ফিটে কিন্তু গণসংবর্ধনার আয়োজন করা হচ্ছে, সেখানেও নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো আমরা সে দৃশ্য কিন্তু আসলে লক্ষ্য করেছি। আমরা দেখতে পাচ্ছি এখানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা আসছেন, এবং সেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসে রাস্তার দুই পাশে কিন্তু জড়ো হচ্ছেন। পাশাপাশি আসলে যে তথ্যটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে তারেক রহমান এখানে আসবেন এবার কেয়ারে মাকে দেখে তিনি কিন্তু আবারও এখান থেকে গুলশানের তার যে বাড়িতে রয়েছে সেই বাসভবনে তিনি কিন্তু যাবেন, এবং আগামীকালকে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন আমরা যদি জানতে পেরেছি। এবং সেখানে এই মুহূর্তে ঠিক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানে নেতাকর্মীরা আসছেন এবং সেটি তারেক রহমানকে আশাকে কেন্দ্র করেই কিন্তু তারা এখানে আসছেন। আমরা ঠিক সে দৃশ্য দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবার কেয়ারের যে প্রবেশ মুখ রয়েছে এবার কেয়ারের প্রবেশ মুখ থেকে।